नमस्कार बंधुरा सुपर्णास किचेनेर आरेकटी नतून भिडियोते आपनादेर अनेक अनेक स्वागत। आशा करी सकले खूब भालो आछेन। आजके चले एसेछि एकटा मटर पनिरेर रेसिपि निये। एकदम रेस्टुरेंटेर मतो मटर पनिर बानिये निते पारबेन बाड़ीतेई सामान्य किछु उपकरण दिये। बानानो खूब सहज और खेतेও হয় भीषण टेस्टी। चलुन ताहले देरी ना करे आजकेर रेसिपिते जाওয়া যাক। सबार प्रथमे देखे निই आमादेर मटर पनिर बानानोर जोन्नो की की उपकरण लागছে। এখানে আমি নিয়েছি পনিরগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, অনেকটাই ছোট সাইজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করবেন। এখানে নিয়েছি মটরশুঁটি, লাগছে 4টে টমেটো, মাঝারি সাইজের 4টে টমেটো নিয়েছি, আর নিয়েছি এক টুকরো আদা। এবার এখানে একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। পুরো রান্নাটাই আমরা রিফাইন্ড অয়েলেই করব। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা পনিরগুলো দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আমি এখানে একেবারে সব পনিরগুলোই ভেজে নিচ্ছি। এবার অন্য একটা পাত্রে মটরশুঁটিগুলোকে একটু সেদ্ধ করে নেব 2 মিনিটের মতো। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। মটরশুঁটিটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ এদিকে পনিরটা ভালোভাবে ভেজে নিই। 2 মিনিট মতো নাড়াচাড়া করার পরেই দেখবেন পনিরের গায়ে হালকা বাদামি কালার চলে এসেছে। সেই পর্যায়ে পনিরটা তুলে নিতে হবে। দেখুন এইভাবে কালার চলে এলে তুলে নিতে হবে। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছি সামান্য তেল আর খুব সামান্য জিরে ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। টমেটো আর আদাটা আমি এখানে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, আর অবশ্যই সাদা তেলে মটর পনিরটা বানাবার চেষ্টা করবেন। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলাতে আমি এখানে জিরে, এলাচ আর দারচিনি গুঁড়ো করে নিয়েছিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটার কতটা সুন্দর কালার এসেছে। কালারটা অবশ্যই এই টমেটোর জন্যই এসেছে এতটা সুন্দর কালার, তাই একটু লাল লাল দেখে টমেটোগুলো এখানে দেবেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষানোর পর দেখুন মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে সেদ্ধ করে রাখা মটরশুঁটিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর একটা কথা বলে রাখি, মটরশুঁটিটা সেদ্ধ করার পর সঙ্গে সঙ্গে জল থেকে নামাবেন না, জলের মধ্যেই রেখে দেবেন। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো সব এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। মশলাটা পনির আর মটরের সঙ্গে খুব ভালোভাবে 2 মিনিট মতো কষিয়ে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটা, আর দিচ্ছি 2 কাপ পরিমাণে জলটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আরও 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন মটর পনিরের গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে। আমি এই পর্যায়ে নামিয়ে নেব। আর যদি আপনাদের একটু গ্রেভি প্রয়োজন হয় সামান্য পরিমাণে জল এখানে অ্যাড করতে পারেন। এবার ওপর থেকে সামান্য কসুরি মেথি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের মটর পনির। আপনাদের কাছে যদি কসুরি মেথি না থেকে থাকে সেক্ষেত্রে ধনেপাতা দিলেও চলবে। রাইস, লুচি, রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন মটর পনির। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।